বন্ধুরা, চলো আজ আমরা জঙ্গলের ভেতরে যাই একটা দারুণ গল্প শুনতে। এটা একটা খুব মিষ্টি বন্ধুত্বের গল্প। শুনতে চাও? একবার চোখ বন্ধ করে ভাবো তো, একটা ঘন জঙ্গল, যেখানে মস্ত মস্ত সবুজ গাছ আর কত যে রঙিন ফুল। ভারী সুন্দর, তাই না? আমাদের গল্পটা ঠিক এমনই একটা ম্যাজিক্যাল জায়গা থেকে শুরু হতে চলেছে। গল্পের শুরুতেই চলো দেখা করি আমাদের প্রথম বন্ধুর সাথে। আরে, ওটাকে আসছে? ওমা, এ তো এক বিশাল হাতি। কি যে বড় আর শক্তিশালী! যখন ও হাঁটে, ধূপ 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 করে মাটি পর্যন্ত কেঁপে ওঠে। দেখে তো মনে হচ্ছে হাতিটা কি বিশাল আর কি তার গায়ের জোর। জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী, তাই না? কিন্তু জানো, ওর মনটা একদম ভালো ছিল না। ওর না কোনো বন্ধু ছিল না, তাই ওর খুব একা একা লাগত। তো হাতিটা যখন একা একা মন খারাপ করে হাঁটছিল, ঠিক সেই সময় তার সাথে দেখা হতে চলল নতুন একজনের, আর সে দেখতে ছিল একদম অন্যরকম। হঠাৎ করে কোত্থেকে যেন একটা ছোট্ট ইঁদুর ফুরুত করে সামনে এসে হাজির, আর এসেই মিষ্টি করে হাতিটাকে বলল, হ্যালো বন্ধু। ইঁদুরের কথা শুনে হাতিটা তো হো হো করে হেসে দিল। তারপর তার বিশাল গলা দিয়ে বলল, তুমি তুমি তো এত্তটুকু, তুমি আমার বন্ধু হবে কি করে? এস, হাতিটার এমন কথা শুনে ছোট্ট ইঁদুরটার কি যে মন খারাপ হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা একটু থামি। তোমরা বলো তো, বন্ধু হওয়ার জন্য কি কাউকে বড় বা ছোট হতে হয়? হাতিটা কি ঠিক কাজ করল? একদমই না, তাই না? এরপর গল্পে কি হলো জানো? একদিন জঙ্গলে এমন একটা ঘটনা ঘটল যা কেউ কোনোদিন ভাবতেই পারেনি। আরে এ কি, দেখো দেখো, সেই মস্ত বড় হাতিটা একটা জালে আটকা পড়েছে। ওমা, ও তো নিজের সমস্ত শক্তি দিয়েও বেরোতে পারছে না। কি যে বিপদ! এখন কি হবে? এত বড় একটা হাতিকে এখন কে বাঁচাবে? কেউ কি আসবে ওকে সাহায্য করতে? আর ঠিক তখনই বিপদের সময় কে এগিয়ে এলো জানো? আমাদের সেই ছোট্ট কিন্তু ভীষণ সাহসী ইঁদুর বন্ধুটা। দেখো ইঁদুরটা কি করছে। ও দেখল ওর বন্ধু বিপদে পড়েছে, তাই ও এক দৌড়ে জালের কাছে চলে গেল, আর তারপর তার ছোট্ট কিন্তু ধারালো দাঁত দিয়ে দড়িগুলো কাটতে শুরু করল। কুট কুট কুট। চলো তো আমরাও সবাই মিলে ইঁদুরের মতো করে দড়ি কাটি। আর কি আশ্চর্য! দেখতে দেখতেই ছোট্ট ইঁদুরটার চেষ্টায় হাতিটা জালের ভেতর থেকে বেরিয়ে এলো, একদম মুক্ত। হুররে! চারিদিকে কি যে আনন্দ! এই ঘটনার পর হাতিটা কিন্তু একটা খুব জরুরি জিনিস শিখল। ও বুঝতে পারল বন্ধুত্ব নিয়ে ও যা ভাবত সেটা একদম ঠিক ছিল না। হাতিটা খুব লজ্জা পেয়ে ইঁদুরের কাছে গেল, তারপর খুব আস্তে করে বলল, বন্ধু, আমি খুব দুঃখিত, আমি ভুল ছিলাম। তুমি হয়তো আকারে ছোট, কিন্তু তোমার মনটা অনেক বড়। তুমি আমার আসল বন্ধু। তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? সবচেয়ে বড় কথাটা হলো, বন্ধু দেখতে কেমন, ছোট না বড়, সেটা আসল কথা নয়। আসল কথা হলো বন্ধুর মনটা কেমন, তাই না? চলো, এই কথাটা মনে রাখার জন্য আমরা সবাই মিলে একটা ছোট্ট ছড়া বলি। আমার সাথে সাথে বলবে কিন্তু। বড় হোক বা ছোট, লম্বা বা বেটে, ভালো বন্ধু পাশে থাকে সব সংকটে। আচ্ছা, চলো তো এবার একটা মজার খেলা খেলি। বলো তো, এই দুজনের মধ্যে কে ছিল অনেক বড়? একদম ঠিক, হাতি। আর কে ছিল ছোট্ট কিন্তু খুব সাহসী? ঠিক বলেছ, আমাদের ইঁদুর বন্ধু। আর তারপর থেকে হাতি আর ইঁদুর হয়ে গেল সবথেকে ভালো বন্ধু। ওরা একসাথে জঙ্গলে ঘুরে বেড়াত, খেলা করত, আর মজা করে খাবার ভাগ করে খেত। ওদের দুজনকে একসাথে দেখে জঙ্গলের বাকি সবাইও খুব খুশি হতো। তাহলে গল্পটা তো শেষ হলো, কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। কি সে একজন বন্ধু সত্যি সত্যি অসাধারণ হয়ে ওঠে? তার চেহারায়, নাকি তার দয়ালু মনে আর অন্যকে সাহায্য করার ইচ্ছায়? তোমরাও কিন্তু এটা নিয়ে একটু ভেবো, হ্যাঁ?